হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে টিআইপি 127 ও টিআইপি 122 ট্রানজিস্টার দিয়ে 150 ওয়াটের পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার তৈরি করে সাউন্ড টেস্টিং করে দেখাবো। এই ভিডিওতে অডিও বোর্ডের সার্কিট ডায়াগ্রাম ও পাওয়ার সাপ্লাই সম্বন্ধে ডিটেলসে ইনফরমেশন রয়েছে, তাই এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব কম খরচে বাড়িতে 150 ওয়াটের অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। আপনারা ইউটিউবে এইসব অডিও বোর্ডের অনেক ফেক ভিডিও দেখেছেন, কিন্তু এই অডিও বোর্ডটি জেনুইন ও 100% রিয়েল, তাই আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই ভিডিওতে এই অডিও বোর্ডের সম্বন্ধে A to Z তথ্য ও বোর্ডের কানেকশন করে দেখাবো, এবং ভিডিওর শেষে থাকছে এই বোর্ডের গোপন ট্রিক। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এবার আসছি এই অডিও বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। এই সার্কিটটি তৈরি করার জন্য আমাদের দুটি টিআইপি 127 ট্রানজিস্টার ও দুটি টিআইপি 122 ট্রানজিস্টার, দুটি BC 547, একটি CK 100 ট্রানজিস্টার লাগবে, আর IN 4148 চারটে ডায়োড লাগবে। এরপর 100 UFD 50 ভোল্ট ক্যাপাসিটার 6টি ও 4.7 UFD 50 ভোল্ট ক্যাপাসিটার একটি লাগবে। এরপর 101 ও 102 একটি করে PF দরকার, এবং 2.2 ওহম 5 ওয়াট চারটি রেজিস্টার, 2.2K 1 ওয়াট তিনটি রেজিস্টার, 4.7K দুটি রেজিস্টার, 10K দুটি রেজিস্টার, 220 ওহমস 1 ওয়াট একটি রেজিস্টার ও 680 ওহম একটি রেজিস্টার লাগবে। এই কয়েকটি পার্টস হলে আমরা এই সার্কিটটি তৈরি করে নিতে পারবো। এখন টিআইপি 127 ও টিআইপি 122 এই চারটে ট্রানজিস্টার মাইকা পেপার দিয়ে হিটসিঙ্কের সঙ্গে ভালোভাবে আটকে নিলাম। আমি এখানে পিসিবির পরিবর্তে শক্ত কাগজের বোর্ড ইউজ করেছি, কারণ আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। আপনারা যদি স্থায়ীভাবে রাখার জন্য তৈরি করেন, তাহলে মার্কেটে পাওয়া অর্ডিনারি পিসিবি ইউজ করবেন। এবার অ্যাম্পলিফায়ারের সার্কিট ডায়াগ্রামটি এই বোর্ডে তৈরি করে নেব। এই সার্কিটটি আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হয়েছে। যারা এই ভিডিওটি দেখেননি তাদের জন্য ভিডিওর এন্ডে দিয়ে দিব, দেখে নেবেন, তাহলে অডিও বোর্ড বানাতে আপনাদের সুবিধা হবে। এবার এখানে খুব কম জায়গার মধ্যে সার্কিটটি তৈরি করার চেষ্টা করেছি। এবার এই সার্কিটের রেকমেন্ড অনুযায়ী পার্টস লাগিয়ে নেব। এবার এই সার্কিটে এই BC 547 ট্রানজিস্টারের কালেক্টর ও এমিটারের ডাইরেকশন মিস্টেক হয়ে গেছে। এখানে কালেক্টরের জায়গায় এমিটার ও এমিটারের জায়গায় কালেক্টর হবে, তাই এটা আপনারা পার্টস লাগানোর সময় ঠিক করে নেবেন। এবার পার্টস লাগানোর পরে বোর্ডের লুকটি এইরকম হয়েছে। এবার এখানে আমার কাছে 2.7K 1 ওয়াট রেজিস্টার ছিল না, তাই এখানে 4.7K হাফ ওয়াটের দুটো রেজিস্টার প্যারালালে কানেকশন করা হয়েছে। এবার ভালো করে বোর্ডের পার্টসগুলোকে সোল্ডারিং করে নেব। এবার বোর্ডের সোল্ডারিং ও পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ডের কানেকশন করা কমপ্লিট। এখানে এই বোর্ডের এটি হলো পজিটিভ, আর এটি হলো নেগেটিভ লাইন, আর এটি হলো গ্রাউন্ড লাইন। এবার এখানে এই অডিও বোর্ডটি চালানোর জন্য 25 ভোল্ট 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করেছি, কারণ আমার কাছে আর কোনো ট্রান্সফরমার ছিল না। আপনারা এই বোর্ডে পাওয়ার সাপ্লাইয়ে 20020 4 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করবেন, কারণ এই রকম ট্রান্সফরমার এই বোর্ডের পক্ষে উপযুক্ত। এবার আপনারা এইভাবে এসি ভোল্টেজকে ডিসি করে নেবেন। ট্রান্সফরমারের এসি ভোল্টেজকে ডিসি করার জন্য 6 অ্যাম্পিয়ারের চারটে ডায়োড ও 4700 UFD 35 ভোল্টের দুটি ক্যাপাসিটার ইউজ করবেন। আর যদি ডবল চ্যানেলের 150 ওয়াটের অডিও বোর্ড লাগান, তাহলে 4700 UF 35 ভোল্টের ক্যাপাসিটার 4টা বা 6টা লাগাবেন। এর ফলে আউটপুটের সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যাবে। এবার আসবো বোর্ডের পাওয়ার কানেকশনে। এবার এখানে বোর্ডের পজিটিভ কানেকশনে পজিটিভ ও নেগেটিভ কানেকশনে নেগেটিভ এবং গ্রাউন্ড কানেকশনে গ্রাউন্ড যোগ করে দিলাম। এরপর এখান থেকে স্পিকারের পজিটিভ লাইন আর গ্রাউন্ড থেকে নেগেটিভ লাইন যোগ করে দিলাম। এখানে আউটপুটে 100 ওয়াট 8 ওহমের 12 ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে। এবার এই অডিও বোর্ডে সাউন্ড ইনপুট হিসেবে নেওয়া হয়েছে হাতে তৈরি করা এই বিটি ও ইকুইলাইজার থেকে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই ইকুইলাইজারের A to Z সার্কিট ডায়াগ্রাম, তার কানেকশন ও সাউন্ড টেস্টিং করে দেখাবো। এবার আমাদের এখানে বোর্ডের সব কানেকশন কমপ্লিট। এখন আমি আপনাদের এই অডিও বোর্ডের সাউন্ড টেস্টিং করে দেখাবো। এই বোর্ডের সাউন্ড কোয়ালিটি একেবারে ক্লিয়ার ও বেশ দারুণ। এবার আসছি এই বোর্ডের সিক্রেট ট্রিকে। আপনারা চাইলে এই বোর্ডের এই 101 PFTর মান পরিবর্তন করে হাই লো যে কোনো রকমের আউটপুট নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, ও চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।